যদি আমাদের জীবনে নিজেদের উপরে বিশ্বাস এবং আত্মবিশ্বাস না থাকে, আমরা কখনো একা বাঁচতে পারবো না। সত্যি কথা হলো, জীবনের সব কিছু শুরু হয় কমফোর্ট জোনের বাইরে পা রাখার মাধ্যমে। আমরা সবাই আরাম পছন্দ করি, আমিও করি। কিন্তু যখন জীবনে সমস্যা আসে, তখন তুমি জীবন পরিকল্পনা করছো কিন্তু সেটা তোমার মতো হয় না। তখন আরাম কোনো কাজ আসে না, তখন লাগে সাহস, ধৈর্য এবং নিজের উপর ভরসা। আমি তো কোনো সময় একা থাকার জন্য পরিকল্পনা করিনি। বিয়ে করেছি, স্বপ্ন দেখেছি সুন্দর জীবনের, কিন্তু আল্লাহর পরিকল্পনা আলাদা। তিনি আমাকে একা পথে দাঁড়া করিয়েছেন, আর সেই পথে আমি শিখেছি আমি পারি, আমি শক্তিশালী, আমি জীবনের সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি। একটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে। আমি গিয়েছিলাম টেনেসিতে আমার কতগুলি কাজের বন্ধু বান্ধবের সাথে হাইকিং করতে। ফিরতে গিয়ে হঠাৎ মাঝপথে আমার গাড়ির এয়ার সাইন জ্বলে উঠল। আমি প্যানিক হয়ে গেলাম, কিন্তু আমি হাল ছাড়িনি। আমি প্রার্থনা করলাম, আল্লাহ আমাকে সাহায্য করো। ঠিক তখনই সামনে দেখলাম কার রিপেয়ার। সাহস করে গিয়ে একজন মানুষের সাহায্য নিলাম। তিনি আমাকে বললেন গাড়িটা ঠিক করে দিবেন। সে আমার সাথে একটা টাকাও নিতে চাইল না। আমি অনেক অনেক কৃতজ্ঞ তার কাছে। তখন আমি ভাবতে থাকলাম যে থ্যাংক ইউ আল্লাহ। আমি যদি এই কমফর্ট জোনের বাইরে পা না রেখা, সাহস না করে যদি আমি কিছু না শিখতাম এই দেশে, আজকে তো আমি একা বাঁচতে পারতাম না, পরিবারকে সামলাতে পারতাম না, দুইটা ছেলেকে মানুষ করতে পারতাম না, নিজের উপর ভরসা রাখতে পারতাম না, একেবারেই না। এটা সত্য। এখন আমার দুই ছেলে আমাকে বলে আমি র্যাবেল মাদার, অ্যান্ড আই এম প্রাউড অফ দ্যাট। আমাদের সমাজে বলে মেয়েরা দুর্বল, একা বাঁচতে পারবে না, বাইরে গেলে বিপদ। কিন্তু আমি শিখেছি দুর্বলতা শুধু সেই জায়গায় যেখানে তুমি সাহস দেখাতে পারো না। আমি জানি আমি নিজে সাহসী হয়ে দাঁড়িয়েছি। আমি ভয়কে না ভয় পেয়েছি। আমি কমফোর্ট জোনের বাইরে চ্যালেঞ্জ করেছি। আমি নিজেকে বলেছি আমি এসেছি, আমাকে থামাও, পারলে থামাও। কারণ নারীরা শক্তিশালী, সাহসী এবং নিজের জীবন নিজেই গড়ে তোলে।